নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি করে দেখাবো ক্রিসপি বেবি চিলি বেবিকর্ন। তো দেখো, এখানে বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম বেবিকর্ন আছে। এখন যে কোনো মলে বা যে কোনো বড় বড় শপিং মলে সব জায়গায় পাওয়া যায়। 12 মাসে এটা পাওয়া যায়। যে একদম শীতেই পাওয়া যাবে সেটা কোনো কথা না। তো পাওয়া যায়, সেখান থেকে তোমরা ইচ্ছে করলে নিতেই পারো। আর নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ একটা কেটে 4 টুকরো করে ছাড়িয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে। তো এখানে প্রথমে কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে 2 কাপ জল দিয়ে দেবো। দিয়ে বেবিকর্নগুলোকে হালকা 3 মিনিট কি 4 মিনিট একটু ভাপিয়ে নেবো। জলটা ফুটলে একটু নুন দিয়ে দেবো তার আগে। এবার জলটা ফুটলে ওর মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নামিয়ে নেব। তো এই রেসিপিটা, এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টার্টারেও এটা ব্যবহার হয়। এখন খুব প্রচলিত, এটা স্টার্টারে থাকে, বা যে কোনো রেস্তোরাঁয় আমরা গিয়ে খাই। তো তার থেকে খুব সহজ উপায়ে ঘরে বসে করেও কিন্তু এটা খাওয়া যায়। এটা স্টার্টার হিসাবে শুধু মুখে বেশ খেতে ভালোই লাগে। তো দেখো, এটা সেদ্ধ করে নামিয়ে রাখলাম। দিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা না, একটু আদা রসুনের পেস্ট সাথে মেখে নেব। আর নেব নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে মেখে নেব আগে হাতের সাহায্যে। মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এটা হচ্ছে ময়দা দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দিতে পারো। আর দেখো, আর একটু দিয়ে দিলাম ময়দা। দিয়ে এবার এটা মেখে নেবো সুন্দর করে। এর সাথে মেখে নেবো, চামচ দিয়েই মেখে নিচ্ছি আমি। কিন্তু একটু শুকনো ঝরঝরে হলে অসুবিধা হবে ভাজার সময়। তো একটু চামচে করে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো, সামান্য একটু হাফ টিস্পুন মতো জল দিলাম। দেওয়াতে একটু টাইট হয়ে যাবে। বেশ সেই কর্নফ্লাওয়ার ময়দাটা বেশ বেবিকর্নের মধ্যে আটকে যাবে, তাহলে ভাজলে সুবিধা হবে। ক্রিসপিটা এখান থেকেই আসবে, বেবিকর্নগুলো খাস্তা হবে। ব্যাস হয়ে গেলে এবার আমি এগুলো ভেজে নেব। সাদা তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো এক এক করে। দিয়ে তারপরে প্রথমেই উল্টাবো না, একটু হতে দিতে হবে, নাহলে একদম এগুলো যেগুলো মেখে রেখেছি ধরো, ওগুলো নাড়াচাড়া করলে ছেড়ে যেতে পারে। ওই জন্য একটু হতে দিতে 2-3 মিনিট সময় দিতে হবে হতে, তারপরে উল্টে পাল্টে ভেজে নেবে। তো এই দেখো, উল্টে দিলাম, আর কোনো কিছুই অসুবিধা নেই। এইভাবে উল্টে ভালো করে সবগুলো একটু লাল লাল করেই ভেজে তুলে রাখবো। এই দেখো, যেহেতু এখানে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো বা সস ব্যবহার করিনি, ওর জন্য খুব বেশি যে একদম লাল টকটকে হবে সেটা কিন্তু এটা হবে না। এইরকমই থাকবে। তার মধ্যে একটু কড়কড়ে করে ভালো করে ভেজে নেব। ব্যাস হয়ে গেল। এবার তুলে নিচ্ছি এগুলো সুন্দর করে। এইভাবেই সবগুলোই আমি ভেজে নেব। তুলে একটা প্লেটে রেখে দেবো প্রথমে।
ব্যাস হয়ে গেছে। এইভাবেই সবগুলোই আমি এইভাবে একই রকমভাবে ভেজে নেবো, আর আবারও ভেজে নেবো। এই দেখো প্লেটে রাখলাম। ব্যাস এবার চলে এলাম, আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তো অল্প তেল দিয়ে দিলাম, সামান্য 2 টেবিল স্পুন তেল দিলাম, খুব বেশি তেলের আর দরকার পড়বে না। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুন আর আদাটা একটু কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে একটু আদাটাও দিয়ে দিলাম। দুটো আদা আর রসুনটা একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 4-5টা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়ে আবার ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে ব্যাস একটু ভেজে নিলাম। নেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজটা। একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়ে এগুলো পাপড়িগুলো খুলে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা। দিয়ে এবার বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো। প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এটাতে কিন্তু খুব বেশি নুন দিতে হয় না, যেহেতু চিলি বানাবো, চিলি বেবিকর্ন, ওই জন্য এই সসগুলোতে নুন থাকে, ওই জন্য একটু নুনটা কমই দিতে হবে। তো আমি এখানে 3 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রেড চিলি সস 2 টেবিল স্পুন। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে। খুব বেশি সসের প্রয়োজন হয় না। আর দিয়ে দিলাম এখানে সয়া সস লাস্টে। এবার দিয়ে দেবো সামান্য ভিনিগার, মানে 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। ব্যাস একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে একটু সামান্য দিয়ে দেবো এর মধ্যে জল। এগুলো খুব একটা ভাজতে হয় না, কেন বেশি নরম করাটার কোনো দরকার নেই। ক্যাপসিকাম আর পেঁয়াজ, অল্প জল দিয়ে দিলাম। আর এটা একটু হাই ফ্লেমেই করলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে গ্রেভিটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। আর তার মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ব্যাস এটা যেহেতু ঘন হয়ে গেল, এবার বেবিকর্ন ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। আর একটু তোমাদের দেখানো হয়নি, একটু রোস্টেড তিল আর ওই পেঁয়াজ পাতা, ওটা আমার বাড়িতেই ছিল। আর পেঁয়াজ পাতাটা একটু কুচি করে নিয়েছি, ওইটাও দিয়ে দেবো উপরে নামানোর আগে। ব্যাস। তো বন্ধুরা, আমার আজকের এই ক্রিসপি চিলি বেবিকর্ন কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে। দেখো একদম রেডি, নামিয়ে নিলাম একটা প্লেটে, থেকে সার্ভ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই করে খেয়ে দেখবে, এটা অসাধারণ লাগে। কম খরচে ঘরে বসে করে খেলে খুবই ভালো লাগে। তো এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, সকলকে টাটা, বাই বাই।